পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, জিতু মা কে যেন আসছে। ও জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আচ্ছা আচ্ছা, ও যেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি আসো আসো আসো, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো। হ্যাঁ, তোর এত বড় সাহস তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি তোমার করতেই হবে। এখন কেমন কেমন হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? হ্যাঁ, ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। খান। এটা শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ, শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? সরি, দুধ পরে খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? তাই তো, আমরা খালি আমরা খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। থ্যাংক ইউ। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। দুইটা মানুষ কি অল্প সময়ে, এক মুহূর্তের মধ্যে একে অপরের মনের কত কাছে চলে আসবে। কিছু মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি, তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে, বলো তো। চল, তুমি রান্নাবান্নার কাজ শুরু করে দাও আজই। আর নাসিমাকে বলো সুন্দরভাবে যেন নীলাকে রেডি করে দেয়। হ্যাঁ, উনি নামাজ পড়েই চলে আসবে। তুমি এত চিন্তা করতেছো কেন? সবকিছু রেডি থাকবে, তুমি চিন্তা করো না। আমি নাসিমাকে খাবো। রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবো আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছে, দেখতেছি। আমরা কোনো কিছু হেলাফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে। এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করতে আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু। জি জি। আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? তুই জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেয় কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তো জিপ টেনে ছেড়ে দেবো। যা আমার সামনে থেকে যা বলছি। বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম। তুই প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা। বেমান, প্লিজ প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপার নিতে পারবি না, এই জন্য আমি একটু
ভাই যা হয়েছে হয়েছে বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি, আমি তো হাত জোর প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর পেট জুটি করে বের করে দিবি। ওকে শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে, এই জন্য সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছে। তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আমার ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো একটা সরি, যাও সরি, যাও এখান থেকে, যাও এখান থেকে।